এখন সকলের চোখ বামেদের দিকে। ভাবতে পারেন এই বাজারেও বামফ্রন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে। 12টা আসন, তার মধ্যে একটাতে বামফ্রন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে, আর বাকি 11টাতে বামফ্রন্টের সমস্ত প্রার্থী জয়লাভ করছে। তৃণমূল কংগ্রেস 12টা আসনে হেরেছে, আর বিজেপি তো প্রার্থী দিতে পারেনি। ছোট নির্বাচন হলেও এর কিন্তু ফলাফল গভীর। বিগত কয়েকদিন আগে রেলের হকার্স ইউনিয়ন ভোটেও বামেদের জয় জয়াকার হয়েছে। তাই তো এখন সবার চোখ বামেদের দিকে। কেন এর কথা বলছি? কোথায় নির্বাচন হলো, এমন সুন্দর ফলাফল করলো, কনকনে শীতে বামেদের খাতা খুলছে? সমস্তটাই বলবো বন্ধুরা। আপনারা দেখছেন নিত্যা দর্শন, আমি শিবরাম সরকার। ভোটের ফলাফল জানার আগে বলতেই হয় যে নির্বাচনের যে রাজনৈতিক মঞ্চ, এটা কি পাল্টে যাচ্ছে? দীর্ঘদিন ধরে রাজনীতির স্রোতে তৃণমূল কংগ্রেসের যে দাপট, তাকে কি বামেরা কোথাও থামাচ্ছে? বামেরা তাদের শক্তি পুনরুদ্ধার করতে সক্ষম হচ্ছে? বামেরা নিজেদের সংগঠনকে শক্তিশালী করে ভোটারদের কাছে ফিরে আসছে? উঠছে প্রশ্ন। বামেরা জনগণের উদ্বেগ, জনগণের সমস্যা, জনগণের চাহিদা কে সামনে রেখেই তারা নির্বাচনে গুঠি সাজিয়েছে, তারা প্রার্থী দিয়েছে। অন্যদিকে বিজেপি এই ভোটে একেবারে বিপর্যয়। তারা প্রার্থী দিতে পারেনি, তাদের কৌশল ছিল ভিন্ন, কিন্তু মাঠে নেমে দেখা গেল যে কার্যকর হবার নয়, কার্যকর হয়নি। এই জয় রাজনীতির অঙ্গনে পরিবর্তন নয়, বরং বাংলার রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনার জয়ডঙ্কা। বামেরা আবার প্রমাণ করছে যে তারা এখনো রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এই জয় সকলের চোখের নজরে। তারা অর্থাৎ বামফ্রন্ট কি এই জয়ের ধারাবাহিকতা রাখতে পারবে বন্ধুরা? 26 বেশি দূর নয়। তাদের শূন্য ঝোলা পুনরুদ্ধার করতে পারবে? বামফ্রন্ট কি এককভাবে লড়বে নাকি জোট সঙ্গী নিয়ে লড়বে? এককভাবে লড়লে তাদের ফলাফল ভালো হবে নাকি জোট নিয়ে লড়াই করলে ফলাফল ভালো হবে? অবশ্য আপনারা মতামত দেবেন। তো বামফ্রন্টের যে জয় তৃণমূল কংগ্রেসকে এই 2024-এর শেষ লগ্নে এই জয় পেয়েছে হুগলি জেলার পান্ডুয়ার ইটাচুনা মান্দারান সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন। সেখানে মোট আসন সংখ্যা ছিল 12টা। 12টা আসনের মধ্যে 12টায় তৃণমূল কংগ্রেস টান টান উত্তেজনার মধ্যে ভোট চলেছে, ভোট গ্রহণ করেছে। ভোটে ছিল পুলিশি ব্যবস্থা। আর ফলাফল যখন ঘোষণা হলো তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছে বামফ্রন্ট কর্মী সমর্থকরা। হবে তো উচ্ছ্বাস। এই বাজারে বিরোধীরা জয়লাভ করবে, এটা তো স্বপ্নেও ভাবা যায় না। সিপিআইএম হুগলির জেলা সম্পাদক সদস্য তথা পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেছেন যে মন্দারণের সমবায় নির্বাচনে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়। 12টি আসনে জয়লাভ করে বামফ্রন্ট। বিজেপি তো প্রার্থী দিতে পারেনি, আর তৃণমূল কংগ্রেস একটাতেও জিততে পারেনি। বলতেই হয় যে ওই এলাকার গণতন্ত্রপ্রিয় মানুষ যারা ভোট দিয়ে জিতিয়েছেন তারা অবশ্যই বামফ্রন্টের তরফ থেকে ধন্যবাদ প্রাপ্য। তবে কি
সুষ্ঠুভাবে ভোট হলে বামফ্রন্ট প্রার্থীরা এভাবেই আগামী দিনে জয়লাভ করবে। দেখা গেছে বামফ্রন্টের ভোট কিন্তু কমতে শুরু করেছে, তা সত্ত্বেও রেলওয়ে হকার্স ইউনিয়নের ভোটে তারা বিপুল জয়লাভ করেছে। এটাতে জয়লাভ করলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়। লোকসভা বিধানসভা নির্বাচনে একটাও জয়লাভ করতে পারেনি। এই সমবায় নির্বাচনে 12টা আসনে 12টায় জয়লাভ করলো। এটা নিঃসন্দেহে বামফ্রন্ট কর্মী সমর্থকদের মনে ফ্রেশ অক্সিজেন সাপ্লাই করবে, আর এই অক্সিজেন নিয়ে তারা আগামী যে 26-এ রাজনীতির ময়দান তারা কাঁপাবে। এবং আমরা বামফ্রন্টকে এই যে ফলাফল করতে দেখে এই ব্যাপারে প্রশ্ন করতেই হয় যে বামফ্রন্টের যে এই ফলাফল আর তৃণমূল কংগ্রেসের যে এই ব্যর্থতা, এটা কেন হলো? বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী এত জনপ্রিয় প্রকল্প চালু করেছেন, লক্ষ্মীর ভান্ডার, কিন্তু আমরা দেখছি যে সমবায় নির্বাচনে বারংবার পিছিয়ে রয়েছে রাজ্যের তৃণমূল এবং বিজেপি। বামফ্রন্ট কিন্তু কর্মী সংগঠন ইউনিয়নগুলোতে বারংবার জয়লাভ করেছে। ব্রিগেড বামফ্রন্ট ভরিয়েছে, রাস্তার মিছিল বামফ্রন্ট করছে, কোর্টে বামফ্রন্ট করছে, লড়াই বামফ্রন্ট করছে। তা সত্ত্বেও বন্ধুরা, বামফ্রন্ট কিন্তু কোনো এমএলএ বের করে আনতে পারছে না পশ্চিমবঙ্গে, এবং জেতার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তারা বৃহৎ বাম ঐক্য জোট গঠন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। তবে একাধিক মিডিয়া কমেন্ট চ্যানেল থেকে বুঝতে পারা যাচ্ছে যে বামফ্রন্ট যদি একাই লড়াই করে, সিপিএম থেকে সিপিআইএম অনেক ভালো বলে প্রচুর কমেন্ট এসছে। সিপিএম থেকে সিপিআইএম অনেক ভালো, তারা একাই লড়ুক। অবশ্যই এই কমেন্টের সঙ্গে আপনারা যদি সহমত হন, মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসব। আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর চ্যানেলে আপনারা প্রোডাক্ট ট্যাগ ক্লিক করে কিছু কেনাকাটাও করতে পারবেন। নমস্কার।